এই 12 মাসের ভিতরে কয়েকটা রাত আল্লাহ রেখেছেন উম্মতে মুহাম্মাদীর জন্য। একটা রাত হলো লাইলাতুল আশুরার রাত। এই রাত্রে দোয়া করলে আল্লাহ পাকের দরবারে বান্দার দোয়া কবুল হয়ে যায়। লাইলাতুল বারাতের রাত দোয়া করলে ওই দোয়া কবুল হয়। লাইলাতুল কদরের রাত দোয়া করলে কবুল হয়। ও আমার কান্দেপুরের সোনারা, জুমার রাতে দোয়া করলে কবুল হয়। সপ্তাহের ভিতরে কোন দিনটা সব থেকে বেশি ভালো মনে হয়? জুমা, শুক্রবার, জুমার দিন, এমন জুমা। ঈদের যে মর্যাদা, জুমার মর্যাদা কম নয়। সুবহানাল্লাহ বলে। ঈদের দিনে সব তো নতুন জামা গাইতে যায়, জুমার দিনে যাবে নাকি? এমন এমন মুসল্লি আছে ওর পাশে দাঁড়িয়ে নামাজ পড়লে বমি হয়। যে জামা গাইতে মাঠে গিয়েছিল পটল তুলতে, ভটকা ভটকা পাটা পাটা গ্যাস, ওই জামা গাইতে আসে না। কিছু কিছু বিড়ি খোর আছে, এত বিড়ি খায় পাশাপাশি নামাজ পড়লে সুবহান রাব্বিয়াল আলা বলতে মনে উঠে তো দাঁড়াতে চলবে না, এত বিড়ি গ্যাস। এই জন্যই তো মিসওয়াকের কথা বলা আছে না, মুখটা ভালো করে পরিষ্কার করতে হবে। জুমার দিন সপ্তাহের ভিতরে আর একটা দিন আছে। ওই দিনটা কোন দিন যাবে? শুধু জুমা নয়, জুমার দিনে আল্লাহ দুনিয়া বানিয়েছেন। এই জুমার দিনে আল্লাহ কিয়ামত করে দেবেন। আদম নবীকে জুমার দিনে আল্লাহ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালামের লজ্জাশকে আল্লাহ জুমার দিনে ক্ষমা করেছিলেন। এই জুমার মর্যাদা অনেক, কিন্তু জুমার থেকে আরেকটা দিন আছে যে দিনটার মর্যাদা বেশি। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, সপ্তাহের ভিতরে আরেকটা দিন আছে। ওই দিনটা হলো সোমবার। আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সুবেসা দেখে সোমবারে নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, কোন মানুষ যদি নতুন ব্যবসা শুরু করে ও যেন জুমার দিন নয় সোমবার দিন থেকে শুরু করে। কেউ যদি নতুন ঘরের ফাউন্ডেশন দেয় ওটা যেন সোমবার দিন দেখে দেয়। কেউ যদি স্বামী স্ত্রী যুক্তি করে বাচ্চা নেওয়ার ইচ্ছা করে ও যেন সোমবার দিন বাচ্চা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সপ্তাহে কোন দুটো দিন? সোমবার আর শুক্রবার। যদি কেউ সোমবার দিন আমার রসুল এসেছিলেন এই মনে করে রোজা রাখে, আমার রসুল্লাহ দিদার নসিব হয়। চলে বলবেন না, নবী পাকের দিদার। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই মুহররম মাসে আমাদের মনে করিয়ে দেয় ইমাম হোসাইনের কথা, ঠিক কি? আচ্ছা, মুহররম কি ইমাম হোসাইন থেকে শুরু? না না, 10ই মুহররম আশুরা তো দুনিয়া শুরু থেকে। সুবহানাল্লাহ। একটা জিনিস মনে মাথায় রাখেন,
ইমাম হোসাইনের শাহাদাত 10ই মুহররম হয়েছিল বলেই হোসাইনের শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কেউ সুবহানাল্লাহ বলে না? আমরা মনে করি হোসাইনের শাহাদাত হয়েছিল বলেই 10ই মুহররমের ইজ্জত হয়েছে। না না না, হোসাইন শহীদ শাহাদাত বরণ করেছিলেন বলেই 10ই মুহররমের ইজ্জত বেড়েছে। কারণ এই 10ই মুহররমের সঙ্গে বহুত নবীদের ইতিহাস জড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারবালা কবে হলো? নবীকে হায়াতে থাকা অবস্থায়, রাসূলুল্লাহ ইন্তেকালের 50 বছর পরের ঘটনা। কারবালা 61 হিজরিতে হয়েছে। 61 হিজরিতে রাসূলের ইন্তেকালের 50 বছর পরে এই কারবালা হলো। এই কারবালাটা হলো কেন? একটাই কারণ, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। যদি অন্যায় হয় মুখ দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করো, যদি তা না হয় ওয়া যালিকা আযাফুল ঈমান, তাকে অন্তর থেকে ঘৃণা করা, এটা কমজোর ঈমানের লক্ষণ। ইমাম হোসাইনকে শাহাদাত বরণ করতে হতো না যদি এজিদের মতো শয়তানকে খলিফা বলে মেনে নিতেন, ঠিক কি না? হোসাইন কিন্তু অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করেনি। কোরআনে আল্লাহ বললেন ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, এই 5 ব্যক্তি হলো পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে 5 জনকে আল্লাহ পাক বললেন, এরা হলো আহলে বায়াত। আপনারা 5 পাঞ্জাতন নাম শুনেছেন? 5 পাঞ্জাতন শোনেন? লোক বলে না যে 5 পাঞ্জাতন। এই 5 পাঞ্জাতনটা কি? এই 5 জন এই আহলে বায়াত, যাদের আল্লাহ বললেন ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, এরা পবিত্র। এই 5 জনের ভিতরে একজন হলেন আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হলেন হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন। ও আমার কান্দে পুরুষরা, এই 5 জনকে আল্লাহ পাক বললেন ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা, এরা হলো পবিত্র। জনে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, নবী আমার জীবনে একবার হজ করেছিলেন। রাসূলুল্লাহ কবার হজ করা হবে? হজ কবার করা হবে? একবার একবার একবার। আচ্ছা, বারবার যাচ্ছে, এগুলো কি হবে? নফল হবে। আর নফল ইবাদত যার যত বেশি হবে ও আল্লাহর ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার হজ করা ফরজ। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আরাফাতের ময়দানে কাসওয়ার উপরে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার ওফাতের পরে 2টো জিনিসকে আঁকড়ে ধরো। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। এই দুটোকে যদি আঁকড়ে ধরতে পারো, কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। নবী আমার আরাফাতের ময়দান থেকে ফিরে আসছিলেন জোহফা বলে একটা জায়গায়। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, এই জায়গায় একটু দাঁড়িয়ে যাও। ওই জায়গাটার নাম কি?
জোহফা, হাদিস শরীফে এসেছে ওই জায়গাটার নাম জোহফা। রাসূলুল্লাহ জোহফা নামক জায়গায় দাঁড়িয়ে, উঁচু জায়গায় একটু দাঁড়িয়ে বললেন, ওয়া সাবিরা, শুনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি ওয়া ইতরাতি আহলিল বাইত। ও সাবিরা, আমি রাসূলুল্লাহ আরাফার ময়দানে দুটোর কথা বললাম, এই সোহবায় দাঁড়িয়ে বললাম তোমরা তিনটে জিনিসকে অনুসরণ করো। একটা হলো আল্লাহ পাকের কোরআন, আমি